আসসালামু আলাইকুম। বীজগণিতের মৌলিক জ্ঞান এর পাঠটি আলোচনা করব। উৎপাদক রূপে প্রকাশ, বা এটাকে যদি বলি যে গুণ আকারে প্রকাশ, এই রকম উৎপাদক আকারে প্রকাশ বা গুণ আকারে প্রকাশ। অর্থাৎ যদি বিষয়টা সংখ্যায় চিন্তা করি, তাহলে 6 সংখ্যাটাকে যদি উৎপাদক আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটা এভাবে লিখব 3 × 2। এটা হচ্ছে উৎপাদক আকারে প্রকাশ। আবার যদি 8 এই সংখ্যাটাকে উৎপাদক আকারে বা গুণ আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে লিখব 4 × 2। এর সাথে 1 দিলেও এর হেরফের হয় না, তবে যার জন্য 1টা লেখা হয় না, শুধুমাত্র 1 ব্যতি রেখে যেগুলো লেখা যায় গুণ আকারে সেগুলো দেখানো হয়। কিন্তু এই 5 সংখ্যাটাকে কোনো উৎপাদক আকারে প্রকাশ করাই যায় না, কারণ 5-এর বা গুণ 5-এর উৎপাদক এখানে বলতে গেলে 5 আর 1 থাকে। তো 1 আগে থেকেই নেব না বলছি, যদি নিতাম তাহলে সেটাকে এভাবে লেখা ছাড়া কোনো বিকল্প ছিল না। এখন এখানে বীজগণিতে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এটা মনে করি একটা সংখ্যা দেওয়া আছে 1 নম্বরে ab প্লাস বি। টোটালটা একটা সংখ্যা মনে করলাম। এখন এটাকে একটা সংখ্যা মনে করব কেন? বিষয়টা এরকম, যদি a এর মান 2 এবং বি এর মান 3 হতো, তাহলে এই টার্মটা আসলে কত হতো? টার্মটা হতো 2 এর মান 2 আর বি এর মান 3 যোগ বি এর মান 3, তাহলে 3 দুগুণ 6 আর 3-এ বিষয়টা দাঁড়াতো 9। আসলে এখন এ বি প্লাস বি সংখ্যাটা এই মান অনুসারে 9। এখন এই 9 সংখ্যাটা যখন এইভাবে প্রকাশ করা হয়, 9 সংখ্যাটাকে যখন এইভাবে প্রকাশ করা হয়, তখন সেটাকে বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক রূপে কিভাবে দেখানো যায় সেটাই এখানে প্রকাশ করে দেখাবো। তো এখানে এ বি প্লাস বি এই সংখ্যাটাতে এমন একটা উৎপাদক কমন হিসেবে নেব, যেটা এই রাশিটার উভয় পার্টেই বিদ্যমান থাকে। যেমন এ বি এটা একটা পার্ট, বি একটা পার্ট, বা এ বি একটা অংশ, বি একটা অংশ। এই দুটোকে এভাবে যদি চিন্তা করি, এ গণিত বি প্লাস বি, তাহলে পারে কি এখানে এ এবং বি আর এখানে শুধু বি, এই দুইটার মধ্যে একটা কমন সংখ্যা বিরাজমান। সংখ্যাটা হচ্ছে কি? বি সংখ্যা বিরাজমান। এই বি সংখ্যাটাই এখানে ফার্স্টে নেব, নিয়ে এইটা থেকে বি বাদ দিলে থাকে এ, আর এখান থেকে বি বাদ দিলে থাকে কত? বি গণিত 1 হিসেবে চিন্তা করি যদি, তাহলে থাকবে 1। তাহলে এ বি প্লাস বি সংখ্যাটা উৎপাদক রূপে এখন এরকম আসছে। কথাটাকে এভাবে লেখা যায় বি গণিত এ প্লাস 1, অর্থাৎ এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশ গুণ করে এ বি প্লাস বি হয়। এখন এ বি প্লাস বি দেখতে ঠিক গুণ আকারে প্রকাশ করার মতন মনে হচ্ছে, এটাকেই বলছে যে উৎপাদক রূপে প্রকাশ করা। এ বি প্লাস বিকে বলছে উৎপাদক রূপে প্রকাশ করা। এখন প্রশ্নে এরকম থাকতে পারে এ বি প্লাস বিকে উৎপাদকে বিশ্লেষণ করা। এখন উৎপাদকে বিশ্লেষণ বলতে আসলে বিষয়টা এরকম। এই 1 নম্বরটা আর একটু ভিন্ন রূপে বলি, যে এই দুটা পার্টের মধ্যে একটা উপাদান যেটা দুটা পার্টেই আছে, বা এক বা একাধিক উপাদান দুটা পার্টে আছে, সেই উপাদানটাকে আগে বের করতে হবে। তো বের করার জন্য এখানে দেখলেই বোঝা যাবে এটা এ গণিত বি যোগ আর এটা বি গণিত 1। এখানে 1 দেওয়া যেত, এ গণিত বি গণিত 1 যোগ বি গণিত 1 এভাবেও লেখা যেত। তাহলে কমন পার্ট কত? বি গণিত 1 সমান বি। এখন এই দুটো টার্মের মধ্যে এই বি কে কমন নেয়ার অর্থ হচ্ছে
বিকে কমন নেওয়ার অর্থ হচ্ছে বি দিয়ে এই অংশটাকে ভাগ করা, আবার বিকে এই অংশ দিয়ে এই অংশটাকে এই বি দিয়ে ভাগ করা। কেমন? এ গণিত বি গণিত 1, আমি কমন নিয়েছি কত? বি, তার মানে বি দিয়ে ভাগ হবে। বি গণিত 1, কমন নিয়েছি কত? বি। যেটা কমন নেব সেইটা দিয়ে উভয় পার্টকেই ভাগ করতে হবে। তাহলে ভাগ করার পরে কত আসছে? এই বি এবং এই বি কেটে যায়, এই বি বি কেটে যায়, থাকে কত? এ আর 1 গুণ করলে এ থাকে, আর এই পাশে কিছু নেই, শুধু 1 আছে, 1। এইটা হচ্ছে কমন নেওয়ার নিয়ম। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে কমন নিতে হবে, এবং কমন নেওয়ার অর্থটা হচ্ছে যে সংখ্যাটা কমন নেব বা যে জিনিসটা কমন নেব সেই জিনিসটা দিয়ে ওই কমন নেওয়ার অংশগুলোকে ভাগ করতে হবে। যেমন এই অংশটা থেকে কমন নিছি কত? বি, তাই এই অংশকে বি দিয়ে ভাগ করব, এই অংশকেও বি দিয়ে ভাগ করব, সেটাই এখানে করছি। 2 নম্বর প্রশ্নটা আসি। এখানে দেওয়া আছে এ বি সি। এটার অর্থ হচ্ছে, আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে এটা বারবার গুণ চিহ্ন নেব না। এখানে এটার অর্থ হচ্ছে এ ইন্টু বি ইন্টু 1 প্লাস এ ইন্টু বি ইন্টু সি ইন্টু 1। তাহলে এখানে কমন কি কি জিনিস থাকছে একটু খেয়াল করলেই বুঝতে পারবো। বি আছে উভয়টাতে, বি এখানে আছে, এখানে আছে, এ আছে, এখানে আছে, এখানে আছে, 1ও আছে, এখানে এখানে আছে। তাহলে সেই জিনিসগুলো যদি আমি কমন নিতে চাই তাহলে পরে সেটা প্রথমে লিখব এ বি 1। এখন যেটা দিয়ে কমন নিচ্ছি সেইটা দিয়ে ভাগ করব। এ গণিত বি গণিত 1 ভাগ এ গণিত বি গণিত 1 প্লাস এ গণিত বি গণিত সি গণিত 1 ভাগ বি গণিত 1। এই হচ্ছে ভাগ করা। তাহলে এখন যদি আমি কেটে দিতে চাই তাহলে কিভাবে কেটে দেব? এ এ বি বি 1 1, এ এ বি বি 1 1। এরপরে কি এ বি আর 1 গুণ করলে হয় এ বি, আর এখানে কিছু নেই, উপর আর নিচে যখন ভাগ করে 1 হয়, ভাগ করলে কিছু থাকে না, তখন বুঝতে হবে যে সেটা 1 আছে। অর্থাৎ 10টা আম 10 জন ব্যক্তিকে দেয়া হচ্ছে, কয়টা করে পাবে? কথাটার অর্থ আছে এরকম, 10টা আম 10 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে, 10 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে, পাবে কতটা করে? একটা করে। তাহলে সেক্ষেত্রে কথাটা লেখা হতো 10 ভাগ 10। তাহলে এই 10টা আম এই 10 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিলাম, 10 আর 10 কেটে গেলে কিছুই থাকছে না। আসলে কি বিষয়টা হচ্ছে 10টা আম ছিল, 10 জন ব্যক্তিকে ভাগ করে দিলাম, থাকলো, পেলো কতটা করে? একটা করে পেলো। কথাটার অর্থ হচ্ছে কয়টা করে পেয়েছে? একটা করে পেয়েছে। তেমনি এ বি 1 এই জিনিসটাকে ভাগ করা হয়েছে কত দিয়ে? এ বি 1 দিয়ে। তাহলে কতটা করে পাবে বা কতটা থাকবে? আসলে সবাকেই দেওয়া হয়েছে থাকবে 1। যদি উপর আর নিচে এভাবে কেটে যায় থাকে 1। আর পাশাপাশি যদি বাদ হতো, 10 থেকে 10 বাদ দিছে, 10টা আম ছিল, 10 জনকে দিয়ে দিল, থাকলো কয়টা? 10টা আম ছিল, 10 জনকেই দিয়ে দিল, থাকছে কিছু? থাকবে? থাকবে না, কারণ তখন আমি একজন ব্যক্তি, আমার কাছে 10টা আম ছিল, আমি 10 জন ব্যক্তিকে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কতটা থাকলো? আমার কাছে 0টা থাকলো। আমি একজন ব্যক্তি, 10 জন ব্যক্তিকে ভাগ করে দিলাম 10টা করে আম, কয়টা করে পাবে? একটা করে পাবে। আমি একজন ব্যক্তি, 10টা আম 10 জনকে দিয়ে দিলাম, থাকবে কয়টা হাতে? 0টা। বিষয়টা এরকম। তো এই জিনিসটা যখন এই উপর আর নিচে এভাবে ভাগ হয়ে যায় তখন কিছু না থাকলে সেটা থাকে 1 প্লাস এখানে কত থাকবে? শুধু সি থাকবে। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এই সংখ্যাটাকে এখন গুণ আকারে লিখলে এইভাবে পাওয়া যায়। এবার গুণ চিহ্ন আর দেব না, আমরা বুঝছি যে এ বি আসলে কথাটা এ ইন্টু বি বা বি ইন্টু এ, এ বি সি কথাটা আসলে
এ বি সি অথবা বি সি এ অথবা এ সি বি একই বিষয় মিন করে। এর পরের টার্মটা একটু দেখি, 3 নম্বর। তিন নম্বরে কি বলছে? এ স্কোয়ার এবি। তো এখানে যদি দেখতে চাই তাহলে আসলে কত থাকে? এ এর মাথায় 1, এর মাথায় 1, এই এ পাওয়ার এম, এ পাওয়ার এন, তাহলে কত? এম প্লাস এন, তার মানে হচ্ছে 2 প্লাস, অথবা এইভাবে চিন্তা করি, কোনো সংখ্যার উপরে যত পাওয়ার থাকে তত বার গুণ হয়, এ বি। এখন কমন উপাদান কি কি আছে এখানে? এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন নেওয়া যায়। আমরা ওয়ানটাকে এখানে অ্যাভয়েড করব, যেহেতু ওয়ান তেমন কার্যকারিতা নেই। এ, তাহলে এ দিয়ে এটাকে ভাগ করব, এ ক্রস এ বাই এ। ক্রস তো না, এ ইন্টু এ বাই এ, এ ইন্টু বি বাই এ। তাহলে কাটাকাটি করলে থাকে কত? এ এর সাথে কেটে গেল, এ এর সাথে কেটে গেল, তাহলে এ পাশে থাকছে কত? একটা এ, এ পাশে থাকছে কত? একটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এইটা সংখ্যা বা রাশিটাকে গুণ আকারে লিখলে এরকম পাওয়া যায়, এ ইন্টু এ প্লাস বি। কথাটা আসলে এ ইন্টু এ প্লাস বি এভাবেও লেখা যায়। 4 নম্বরে আসি। 4 নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস 2x। তো এক্স স্কোয়ার এটা আসলে কত? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স। এবার গুণ চিহ্ন ওইভাবে দিচ্ছে না, ইন্টু আকারে রাখছে। এখন এখানে কমন উপাদান বলতে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তো এক্স কমন নেব। তাহলে এক্স যখন কমন নেব তখন এক্স দিয়ে আসলে এই অংশটাকে ভাগ করব, এক্স দিয়ে এই অংশটাকে ভাগ করব, এইরকম। তাহলে কাটাকাটি যদি করি তাহলে এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, থাকলো কত? এখানে উপরে এক্স থাকছে আর এখানে 2 থাকছে। এটা হচ্ছে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। 5 নম্বরটা একটু খেয়াল করি, একই রকম জিনিস, 5x প্লাস এক্স স্কোয়ার। এটাকে লেখা হবে 5 ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স। তাহলে কমন আছে এখানে উভয় অংশেই এক্স, তো 5 ইন্টু এক্স আর নিচে লিখবো এক্স, এক্স ইন্টু এক্স নিচে লিখবো এক্স। তাহলে এটা কাটলে কত? এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, এক্স আর এখানে থাকছে 5 প্লাস এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। এখন অঙ্ক করার সময় অনেক সময় আমাদের এই অংশগুলো করি না সচরাচর, শুধুমাত্র এই নিচের অংশটা, এখান থেকে সরাসরি এইটা কমন নেই, কিন্তু ভিতরের কাজগুলো মূলত এই রকম। যেটা হিডেন কাজ সেটা হচ্ছে এই 2 লাইন বা অন্তত এই লাইনটা। এভাবেই চিন্তা করে এই জিনিসটা বসানো হয়ে থাকে। 6 নম্বর প্রশ্নটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে সহজভাবে উৎপাদক রূপে বা গুণ আকারে প্রকাশ করা সম্ভব নয়। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা এখানে সরাসরি বসবে। তাহলে এর জায়গায় এক্স চিন্তা করব আর বি এর জায়গায় ওয়াই চিন্তা করি, তাহলে পাওয়া যাবে কত? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কিভাবে পড়বো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইভাবে এই 6 নম্বরটা সমাধান হয়, অর্থাৎ এটার এখন উৎপাদক রূপ হচ্ছে এইটা। 7 নম্বরটা একই রকম, 9x স্কোয়ার মাইনাস 25। তো এটাও ওইভাবে
বোঝা যাচ্ছে না যে আসলে কি রূপে একে ভাঙা যায়। তো প্রথম চেষ্টা করা যেতে পারে যে এখানে ছোট ছোট করে চিন্তা করলে 3 x অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 5। এখানে কোনোটার সাথেই কোনোটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য এই চিন্তাটা এখানে অ্যাভয়েড করব, করে ভিন্ন প্রক্রিয়ায় যাই। 3 ইন্টু 3 এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5। এখন 3-র উপরে 1 আছে, এই 3-র উপরে 1 আছে, 5-এর উপরে 1 আছে, 5-এর উপরে 1 আছে। তাহলে বিষয়টা কত লেখা যায়? 3-র উপরে m প্লাস n এক্স স্কোয়ার, 5-এর উপরে m প্লাস n, তাহলে 3 পাওয়ার 2 এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। অর্থাৎ 9কে ভাঙলে 3 ইন্টু 3 হয়, 3 3 9। এখন বেস যদি একই রকম হয়, অর্থাৎ যতটা সংখ্যা গুণ থাকে ততটা পাওয়ার হয়। এখন এখানে 6 যদি 2টা হয় 6 স্কোয়ার হয়, 6 যদি 3টা হয় তাহলে 6 কিউব হবে, 6 যদি 4টা হয় তাহলে 6 পাওয়ার 4 হবে, এরকমভাবে হয়। তো এখানে 3 ইন্টু 3 2টা আছে, তাই 3-র পাওয়ার 2 এক্সের পাওয়ার 2 মাইনাস 5 স্কোয়ার। এই জিনিসটাকে এখন এভাবে লেখা যায় 3 এর উপরেও 2 এক্সের উপরেও 2, তাহলে 3x তার উপরে 2 এভাবে দেওয়া যায়, দুটোর উপরে পাওয়ার 2 আছে, মাইনাস 5 স্কোয়ার। এখন এটাকে এইভাবে চিন্তা করি, এই 3.x-কে যদি মনে করি a, তার উপরে স্কোয়ার আছে, আর 5-কে যদি মনে করি b, তার উপরে স্কোয়ার আছে, সেক্ষেত্রে এই সূত্রটা আসে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই জায়গাতে কত লেখা যায়? এর জায়গায় লিখছি 3 ইন্টু এক্স, তাহলে পরে লিখবো এখানে 3 ইন্টু এক্স। বি এর জায়গাতে বলছি 5, তাহলে 5 দেব। এখানেও তাই 3x মাইনাস 5। অর্থাৎ এই জিনিসটা ফাইনালি 3x এর উপর স্কোয়ার আর 25 হচ্ছে 5-এর উপরে স্কোয়ার। এখন এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আসলে এইটুকু অ্যান্সার, কিন্তু বোঝানোর জন্য এভাবে লিখলাম। 8 নম্বরে লক্ষ্য করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব। এটা সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই এ কিউব প্লাস বি কিউব এটা এখন উৎপাদক রূপে এইভাবে আসছে, দুইটা পার্ট গুণ হয়ে এটা প্রকাশ করা যায়, এই জিনিসটা এটা এইভাবে প্রকাশ করা যায়। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ক্ষেত্রে বিষয়টা কিভাবে লিখব? এক্স এর জায়গায় এর জায়গায় এক্স চিন্তা করি, তাহলে লিখব এক্স প্লাস ওয়াই, এইভাবে এ প্লাস বি এর জায়গায় লিখলাম এক্স প্লাস ওয়াই। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এ বি প্লাস ওয়াই স্কোয়ার। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখন গুণ আকারে আছে এরকম, এক্স প্লাস ওয়াই ইন্টু অর্থাৎ গণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে 10 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 8x কিউব প্লাস 27, এটা একটু সহজভাবে দ্রুত করব। সেটা হচ্ছে 8কে 2 গণিত 2 গণিত 2, এটা সমান হচ্ছে 8, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখন যতটা 2 ততটা পাওয়ার, 2 এর 2 কতটা? 3টা, তাহলে পাওয়ার 3, অর্থাৎ 2 এর পাওয়ার 3 মানে 2 গণিত 2 গণিত 2 সমান 8। তাহলে 8 এর জায়গায় লেখা যায় 2 কিউব ইন্টু এক্স কিউব প্লাস 27। একই ঘটনা 3 গণিত 3 গণিত 3 সমান 27 আসে।
3 × 9 3 × 27। এখন এইটাকে লিখব কত 3 কিউব, এরকম আসে। এখন এই জিনিসটা 2x 2 এর উপরেও 3 x এর উপরেও 3, তাহলে 2x এক জায়গাতে রাখবো, পাওয়ার 3 প্লাস 3 কিউব। এখন এটা সমান কত লেখা যায়, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব, সূত্রটা ছিল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে a এর জায়গাতে এখানে 2x আর b এর জায়গাতে 3, তাহলে এখানে লিখব 2x প্লাস 3 আর এখানে লিখব 2x হোল স্কোয়ার মাইনাস 2x আর হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিই আর 3 মানে b, a b প্লাস b স্কোয়ার, b কত 3 স্কোয়ার। তাহলে এটা লেখা যায় 2x প্লাস 3 আর 2 এর উপরে স্কোয়ার, x এর উপরেও x স্কোয়ার, 2x আর 3 অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 3, 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 এর উপর স্কোয়ার অর্থাৎ 3 × 9। এই বিষয়টা এরকমভাবে আসে। এখন এর পরে কি হয় দেখা যাক, 2x প্লাস 3 এই অংশটা ঠিক আছে। 2 এর উপর স্কোয়ার মানে 2 বার গুণ হবে, 2 × 2 = 4 আর x স্কোয়ার তো থেকে যাবে মাইনাস 2 আছে গুণ x আছে গুণ 3 আছে, তাহলে 2 আর 3 গুণ করে দেবো, 3 × 2 = 6 আর সাথে x প্লাস 9। এখন 8x³ প্লাস 27 গুণ আকারে লিখলে 2x প্লাস 3 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 9, এইরকম গুণ আকারে আসে এই সংখ্যাটা, এই রাশিটা। এভাবে 12, 13, 14, 15 এগুলো আমরা একটু দেখি। 11 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, 8a পাওয়ার 4 প্লাস 27ab কিউব। তো এইটার ক্ষেত্রে লক্ষ্য করলে এই দুটা অংশ থেকে প্রথমে একটা জিনিস কমন আসে। তো আমরা স্বাভাবিকভাবে 8a ইন্টু a ইন্টু a ইন্টু a পাওয়ার 4টাকে এভাবে বুঝি, 27a ইন্টু b b b, বিষয়টাকে এভাবে ভাঙা যায়। এখন এই দুটো অংশ থেকে একটা অংশ কমন আছে এখানে, সেটা হচ্ছে a এখানেও আছে a এখানেও আছে, a কমন নিলাম। এখন বাকি থাকলো 8 a a a আর এখানে 27 b b b, এই জিনিসটা থাকছে। এরপরে a কমন নেওয়া হয়েছে 8, এই 3টা a আছে এই জন্য a কিউব, 27 3টা b আছে b কিউব। এরপরে এখানে একটা জিনিস খেয়াল করি, 2 গণিত 2 গণিত 2, এটা হচ্ছে 2 × 2 = 4 4 × 2 = 8, তাহলে 8 বলতে আসলে 2 কিউব সমান 8। এই জায়গাটাতে আমরা 2 কিউব a কিউব লিখব, 8 এর জায়গাতে লিখছি 2 কিউব আর a কিউব এখানে। 27 তেমন 3 গণিত 3 গণিত 3 সমান 27, তাহলে 3 × 9 3 × 9 = 27, 3 পাওয়ার 3, 3টা 3 তাই 3 পাওয়ার 3। তাহলে এখন 27 সমান পাওয়া যাচ্ছে 3 কিউব, 27 এর জায়গায় লিখব 3 কিউব b কিউব। এবার a, এই 2 আর a একটা ব্র্যাকেটে রাখি, তার উপরে কিউব দেব, আর 3 আর b একটা ব্র্যাকেটে রাখলাম, তার উপরে কিউব দেব। তাহলে এই অংশটা সমান এটা আর এই অংশটা সমান এটা, মাঝে প্লাস, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করি। এরপরে সূত্র অ্যাপ্লাই করি, a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা এখানে লক্ষ্য করি এভাবে, a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। যদি সূত্রটা এখানে লিখতে চাই এভাবে লেখা যাবে, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস প্লাস তো না মাইনাস ab
প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এই জায়গাটাতে প্রয়োগ করব। তাহলে আমরা যদি লিখি এখানে, এটা হচ্ছে আমাদের সূত্র, উপরের এটা এখানে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট, 2a সমান এখন a তার উপরে কিউব, 3b সমান b তার উপরে কিউব। অর্থাৎ এখানে আমাদের এই জায়গাটাতে মূলত a সমান মূলত 2a আর b সমান হচ্ছে 3b। যদি এইটা চিন্তা করি তাহলে এই সূত্রে a আর b এর মানটা বসালে এরকম আসে। a তো এখানে লিখছি, আর এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে পাবো 2a, এর জায়গায় লিখছি 2a, b এর জায়গায় লিখব 3b, আর এর জায়গায় 2a তারপরে স্কোয়ার, b এর জায়গায় এর জায়গায় আবার লিখব 2a, b এর জায়গায় লিখব 3b প্লাস b 3b হোল স্কোয়ার। এইটা এবার ক্যালকুলেশন করি, a 2a প্লাস 3b যা আছে তাই থাকবে, আর এখানে 2 স্কোয়ার a স্কোয়ার, 2 স্কোয়ার a স্কোয়ার, এখানে 2 ইন্টু a আর এখানে 3 ইন্টু b, আর এখানে প্লাস 3 স্কোয়ার b স্কোয়ার। a 2a প্লাস 3b ব্র্যাকেট, এখানে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4, এর উপর স্কোয়ার থেকে গেল, 2 আর 3 গুণ করব, এখন 3 দুগুণ 6, এ আর বি পাশাপাশি থাকবে অর্থাৎ গুণ আকারে, 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9 আর বি স্কোয়ার। তাহলে এখন গুণ আকারে আছে কি, আমাদের এই 11 নম্বর প্রশ্নটাকে ফাইনালি লেখা যায়, এ এটা গুণ আকারে আছে 2a প্লাস 3b, তারপরে এই অংশটা গুণ আকারে আছে 4a স্কোয়ার 6ab 9b স্কোয়ার। এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কিসের? এইটার। এবার 12 নম্বরটা খুব সংক্ষেপে আগের মতনই প্রশ্নগুলো সমাধান করব। 64a কিউব মাইনাস 125b কিউব। তো 64 আসলে এটা হচ্ছে 4 গণিত 4 গণিত 4, অর্থাৎ 4 কিউব 4 4 16, 4 16 64। এখন 64 হচ্ছে 4 কিউব, আর a কিউব মাইনাস 125 হচ্ছে 125 হচ্ছে 5 গণিত 5 গণিত 5, অর্থাৎ 5 পাওয়ার 3, 5 5 25, 5 25 125, অর্থাৎ 125 সমান এখন 5 কিউব। এই জিনিসটা এখানে বসিয়ে দিচ্ছি বি কিউব। তাহলে এই দুটোর উপরেই কিউব আছে, এক জায়গাতে রেখে কিউবটা দেব। এই দুটোর উপরে কিউব আছে, এক জায়গাতে রেখে কিউব দেব। সূত্রটা হচ্ছে এখন এ পাওয়ার কিউব বি পাওয়ার কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এটা সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রানুসারে এখান থেকে লেখা হয়, এর জায়গায় লিখব 4a, বি এর জায়গায় লিখব 5b, এর জায়গায় 4a তারপর স্কোয়ার প্লাস 4a 5b তারপরে লিখব প্লাস 5b হোল স্কোয়ার। এই জিনিসটা আসে এখানে, অর্থাৎ এর জায়গায় 4a দিচ্ছি আর বি এর জায়গায় 5b দিয়ে এখানে যা আছে বসিয়ে দিচ্ছি। তাহলে 4a মাইনাস 5b, আর এখানে 4 এর উপরেও স্কোয়ার, এর উপরেও স্কোয়ার, এই জিনিসটা লেখা যায় 4 ইন্টু এ ইন্টু 5 ইন্টু বি, 5 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 4a 5b
4 উপর স্কোয়ার অর্থাৎ 4 4 16, তারের সাথে এই স্কোয়ার। 4 আর 5 গুণ আকারে আছে, এগুলো 4টাই গুণ আকারে আছে, তাহলে 4 আর 5 যেহেতু সংখ্যাগুলো গুণ করতে পারবো। 4 5 20 এ বি। আর 5 এর উপর স্কোয়ার যেহেতু, তাহলে লিখব 5 5 25 বি স্কোয়ার। এখন 4a মাইনাস 5b, আর এখানে লেখা যায় 16a স্কোয়ার 20ab 25b স্কোয়ার। এই প্রশ্নটার এখন উৎপাদকের বিশ্লেষণের রূপ হচ্ছে 4a মাইনাস 5b ইন্টু এই জিনিসটা। একইভাবে 13 নম্বরে এখানে 27 সমান লেখা যাবে 3 কিউব, এবং 64 সমান লিখব 4 কিউব। আর এটা এ কিউব বি কিউব, এটা বি কিউব সি কিউব। তাহলে এটা কিভাবে লেখা যায় একটু দেখি। 13 নম্বরটা যদি 27 এ কিউব বি কিউব আর 64 বি কিউব সি কিউব, তাহলে এটা লেখা যায় 27কে তাহলে 3 কিউব দিচ্ছি, 3 কিউব এ কিউব বি কিউব। 64 হচ্ছে 4 কিউব বি কিউব আর সি কিউব। তাহলে তিনটাতে কিউব আছে। এই জিনিসটা 3ab তার উপরে কিউব, 4bc তার উপরে কিউব। কিন্তু এটা কখনোই এরকম লেখা যাবে না 3ab মাইনাস 4bc তার উপরে কিউব। এই দুটো টার্ম একসাথে নিয়ে তারপরে কিউব দেওয়া যাবে না। এই জিনিসটা হচ্ছে মস্ত বড় একটা ভুল ক্যালকুলেশন। অবশ্যই গুণ আকারে থাকলেই কেবল তার উপরে কিউব দেওয়া সম্ভব। আদারওয়াইজ যদি মাঝে প্লাস বা মাইনাস বা অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটাকে ব্র্যাকেট আকারে নিয়ে সবগুলো কিউব বা স্কোয়ার বা পাওয়ার 4 বা পাওয়ার n এগুলো বসানো যায় না। এটা অবশ্যই খেয়াল করতে হবে, এটা একটা অত্যন্ত বড় ভুল। আমরা এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করব। এখন এখান থেকে সূত্র অ্যাপ্লাই করব, এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা অ্যাপ্লাই করব, করে এই সমস্যাটা সমাধান করব। এরপরে উৎপাদক বা গুণ আকারে প্রকাশ করো এই ধরনের সমস্যাগুলোকে, যেখানে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, এখানে x স্কোয়ারের সাথে 2 আছে বা যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, এবং এভাবে x এর সাথে একটা কিছু থাকবে এবং মাইনাস 3। আসলে এই জিনিসটা দেখতে ঠিক এইরকম থাকবে, ax স্কোয়ার bx প্লাস সি। এইরকম সমীকরণগুলোর উৎপাদকের বিশ্লেষণ করো, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে সহগ থাকবে, এক্সের সাথে সহগ থাকবে এবং একটা ধ্রুবক থাকবে। তো এই রাশিগুলোর উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এই শেষের সংখ্যা এবং এক্স স্কোয়ারের সহগ, শেষের ধ্রুবক সংখ্যা এবং এক্স স্কোয়ারের সহগ গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে 2 আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 3, এটা গুণ করলে হয় 6। এখন এই এক্সকে দুটি করে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ দেখাতে হবে, অর্থাৎ এই 6 সমান হতে পারে 2 3, 3 দুগুণ 6, তারপরে কি হতে পারে 6 হতে পারে 6 1, আর কিছু হতে পারে কি না, আর কিছু হয় না। এখন এই 2 আর 3কে এমনভাবে সমন্বয় করতে হবে যেন 5 আসে। এই সমন্বয়টা হতে পারে এরকম, 2 যোগ 3 হতে পারে, অথবা 3 বিয়োগ 2 হতে পারে, অথবা -3 বিয়োগ -2 হতে পারে। এগুলো সমান করে দেখতে হবে, দেখে
এই 5 সংখ্যাটা মেলাতে হবে। 5 বলতে +5টা মেলাতে হবে। +5 মেলাতে হবে। তাহলে এটা কত? +5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -5। তাহলে কোনটা নেব? আমাদের এখানে x এর সহগ আছে +5, তাহলে এই +5টা আমরা এখান থেকে চয়েস করব। আবার এইখানে এই দুটো থেকেও মিলিয়ে দেখতে পারি যে দুটো দুটো করে এই +5 আসছে কিনা। সেটা হতে পারে কি 6 + 1 সমান দেখতে পারি, 6 - 1 সমান দেখতে পারি, -6 - 1 সমান দেখতে পারি। এই বিভিন্ন জিনিস দেখে আমাদেরকে মেলাতে হবে এই +5 সংখ্যাটা। এখানে 7 হচ্ছে, এখানে +5 হচ্ছে, এখানে -7 হচ্ছে। তাহলে পছন্দ করতে পারি আমরা এই অংশটা অথবা এটা। এই দুটো থেকে আমাদের এই 5 এর বিষয়টাকে নিতে হবে। এখন এইটা আসলে কিভাবে কাজ করে? এখানে এই 5 বলতে 5x প্লাস 5x, তাহলে এখানে 5x মেলাতে হলে কি করতে হবে? 2x প্লাস 3x, কারণ দুইটা x আর তিনটা x যোগ করলে 5x হচ্ছে। আর এখানে হতে পারে এরকম 6x মাইনাস 1x বা একটা x সমান হচ্ছে 5x, তাহলে এই 5x মিলছে। এখন এই দুটোর যে কোনো একটা এই 5x এর জায়গায় বসাবো। সেটা কিভাবে? 2x² যদি এইটা ব্যবহার করি তাহলে লিখব 2x প্লাস 3x। 5x সমান এখন লিখছি 2x প্লাস 3x মাইনাস 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে এখানে 2x আর এই 2x এই দুটোর মধ্যে একটা কমন আসে, আর এই দুটোর মধ্যে একটা কমন আসে। এখান থেকে একটা কমন আসে 2x। তো 2x যখন কমন নিচ্ছে এখান থেকে, তখন 2x দিয়ে এই 2x² কে ভাগ করব। ভাগ করলে থাকে শুধু x। আর দেখিয়েই দিই বিষয়টা, 2x² 2x প্লাস 2x বাই 2x এবং 3x মাইনাস 3, এখানে প্লাস 3 কমন আসে। 3 কমন আসলে 3x বাই 3 মাইনাস 3 বাই 3। তাহলে কত পাওয়া যায়? এটা সমান পাওয়া যায় 2x, আর এটা কাটাকাটি করলে x, x এর সাথে কেটে x হচ্ছে 2 2x 2x কাটছে, 3 3 কাটছে, 3 3 কাটছে। তাহলে x প্লাস 1 হচ্ছে প্লাস 3x মাইনাস 1 হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে এইটা এবং এইটা মিলতে হবে। যদি না মিলে তাহলে এই জিনিসটা নেওয়া যাবে না, অর্থাৎ এইটা এখানে প্রযোজ্য না। তাহলে এইটা দেখব এবার, 2x² প্লাস 2x 5x মাইনাস 3। এখানে এই প্লাস 5x এর জায়গায় বসাবো 5 6x মাইনাস x, অর্থাৎ 2x²। এখন এই প্লাস 5x এর জায়গায় বসাবো প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন 2x যদি কমন নিই এখানেরকার মতো নিই, তাহলে পরে এখানে থাকবে x আর এখানে থাকবে 3, কারণ 2x² কে 2x দিয়ে ভাগ করলে থাকছে x, আর 6x কে 2x দিয়ে ভাগ করলে থাকছে 3। আর এখানে যদি 1 কমন নিই, -1 কমন নিই, তাহলে থাকে x প্লাস 3। একটা জিনিস এর আগে দেখেছি যে যদি প্লাস চিহ্ন ব্র্যাকেটের সামনে নেওয়া হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে এই সব চিহ্নগুলোর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর সামনে প্লাস থাকলে প্লাসই থাকে। তো এই প্লাস প্রথমে লেখা হয় না, এখানেও প্লাস আছে, প্লাসই আছে। কিন্তু যদি ব্র্যাকেটের সামনে মাইনাস নেওয়া হতো তাহলে ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নগুলোর মানে সংখ্যাগুলোর সামনে চিহ্ন পরিবর্তন হতো। যেমন এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে এবং 1 কমন নিয়েছে, তো ব্র্যাকেটের মধ্যে যখন এই সংখ্যাগুলো যাবে তখন তাদের চিহ্ন পরিবর্তন হবে। মাইনাসটা এখানে প্লাস হয়েছে প্রথমে, তাই দিয়েই নাই, এই মাইনাসটা প্লাস হয়েছে।
এখন এখানে দেখা যাচ্ছে x প্লাস থ্রি এই দুটো জিনিস কমন আছে এই দুটো টার্ম থেকে। তাহলে এখন এই x প্লাস থ্রিটা এখানে পুনরায় কমন নেওয়া যায় এই দুটো টার্ম থেকে, এখানে এবং এখান থেকে এটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে 2x আর এখানে থাকে -1, অর্থাৎ এই দুটো থেকে এখন এটা যদি নিয়ে নেওয়া হয় বাকি থাকে শুধু 2x, সেটা এখানে বসলো। আর এখানটা থেকেও এই অংশটা নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকছে -1। এইটাই হচ্ছে 2x² + 5x - 3 এর উৎপাদকে বিশ্লেষণ বা গুণ আকারে এটা প্রকাশ। আমরা আরও দুটো উদাহরণ দেখব, দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। টু x² + 5x - 12 এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব বা গুণ আকারে এটা লিখব। তো 2x² + 5x এটা যখন 2x² + 5x - 12 এখান থেকে এটাকে এইরকমভাবে চিন্তা করছি ax² bx + c, এভাবে যখন খেয়াল করছে তখন এই a অর্থাৎ x² এর সহগ এবং এই c গুণ হবে। তাহলে কি এখানে ধ্রুবক হচ্ছে 12 আর হচ্ছে x² এর সহগ হচ্ছে 2, এই দুটো গুণ করি। তাহলে গুণ করলে পাওয়া যাচ্ছে 2 গণিত 12, তাহলে পাওয়া যায় 24। এখন এই 24কে দুইটা করে উৎপাদকে প্রকাশ করব। এখানে 3 8 হতে পারে, তারপরে হতে পারে 4 6 হতে পারে, আর হতে পারে 12 2 হতে পারে, আর হতে পারে আরও একটা হতে পারে 24 1 হতে পারে। তো আমরা এই তিনটা থেকে আমরা ভেরিফাই করব, করে এই 5 + 5টা মেলাবো। তাহলে মেলাতে হলে প্রথমে এই অংশটাকে লক্ষ্য করি 38। তো 38 যদি আমি এখান থেকে দেখি যে 3 - 8 তাহলে আসছে -5, আমাদের এই 5 আসছে না। কিন্তু 3 + 8 যদি দিই তাহলে 11 আসছে, তাও হচ্ছে না। 8 - 3 দিলে 5 আসছে, অর্থাৎ +5 আসছে। তাহলে বোঝা যাচ্ছে 3 আর 8 এখানে ব্যবহার করলে +5 আসে। তো সেক্ষেত্রে 5x মেলানোর জন্যে যেটা প্রয়োজন, 5x এখানে দিলাম, 8x এখানে দিলাম, 3x দিলাম। এখন এই 5x এর জায়গাতে এই অংশটা বসালেই আমাদের এইটার সমাধান চলে আসবে। সেটা কিভাবে আসবে? 2x² এখন 5x এর জায়গায় বসাবো এইটা, প্লাস 8x - 3x - 12, এটা সমান হচ্ছে, এখানে 2x কমন নেব এই দুটো থেকে, আর এখান থেকে কমন নেব একটা। তাহলে পরে যদি 2x কমন নেই তাহলে 2x² / 2x হবে, প্লাস 8x/2x লিখব। এরপর মাইনাস এখানে 3 যদি কমন নেই তাহলে 3x/3 - 12/3 এই জিনিসটা পাওয়া যায়। এরপরে একটা জিনিস খেয়াল করি, আমরা ব্র্যাকেটের সামনে মাইনাস যখন নেব তখন বলছি যে ব্র্যাকেটের ভিতরের এই চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে মাইনাস ছিল, এখানে এসে প্লাস হলো, তো প্লাস সামনে লিখব না, আর এই মাইনাসটা প্লাস হচ্ছে। এবার কাটাকাটি যদি করি 3 3 কেটে গেল, 3 3 4 12, 4 2 8, x x কেটে গেল, 2 2 কাটছে, x² কেটে গেল, তাহলে এখানে থাকছে 2x আর এখানে বাকি থাকছে x প্লাস এখানে 4 -3x + 4। এখন এইটা এবং এইটার মধ্যে একটা জিনিস কমন আছে, কমনটা হচ্ছে কি x + 4 x + 4, এই x + 4টা কমন নেব দুই জায়গা থেকে, নিলে এখানে 2x x + 4, এটা x + 4 কমন নিয়েছি তাই x + 4 দিয়ে ভাগ করব, -3x + 4 x + 4 এরকম। এখন x + 4 আর এটা কেটে যায়, এটা কেটে যায়, থাকে শুধু 2x - 3। এটাই হচ্ছে 2x² + 5x - 12 এর
উৎপাদকে বিশ্লেষণ। কিন্তু এখানে আমরা অতিরিক্ত যে কাজগুলো করছি সেটা হচ্ছে এই কাজগুলো করছি যে 2x² + 8x থেকে সরাসরি 2x কমন নিয়ে এই লাইনটা লিখব। এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য লিখছি। আবার এই লাইন থেকে এই লাইনটা লিখব না, না লিখে সরাসরি এইভাবে লিখব। কারণ এখানে x + 4 যদি কমন নেই তাহলে শুধুমাত্র 2xই থাকে, এখানে বসাবো। আর এখান থেকে x + 4 কমন নেওয়ার কারণে -3 থাকে, তাই এখানে বসাবো। এভাবে এই প্রকার রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ বা এই প্রকার রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা হচ্ছে এরকম যে x² এর সহগ এবং ধ্রুবক পদটাকে গুণ করতে হবে, করে এই মাঝের পদটাকে মেলাতে হবে। মাঝের পদ হচ্ছে 5 মেলানোর পরে 5 এর সাথে x কে উভয় পক্ষে গুণ করে দিলেই চলে আসে। তো এখানে বিষয়টা জটিল লাগছে, কিন্তু যখন আমরা দ্রুত অঙ্কগুলো করতে শিখব, তখন অঙ্কগুলো যখন বারবার করব তখন এগুলো দ্রুত সমাধান করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা দেখব, সেটা হচ্ছে x² - 3x, x² - 3x - 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে এটাকে চিহ্নিত করছি, এটা x² bx + c, এটার মতোই দেখতে। যেখানে x² এর সামনে হচ্ছে 1 আছে, তাহলে 1x² 3x + -2। এখন x² এর সহগ এবং এই সংখ্যাটা গুণ করব, অর্থাৎ 1 × 2 = 2। এখন এই 2 এর উৎপাদকগুলো কি কি জোড়ায় জোড়ায় দেখি। 2 এর উৎপাদক হচ্ছে 1 2 হতে পারে, আর কিছু হতে পারে না, আর কোনো কিছু হবে না। এখন 1 আর 2 কে এমনভাবে বসাবো যেন -3 আসে। সেটা কি 1 - 2 এটা সমান -1 হবে না, 2 - 1 এটা সমান 1 তাও হবে না, -1 +1 +2 +3 কিন্তু আছে -3, তাহলে -1 -2 -3, এইটা -3 আসছে। এখন সবগুলোর সাথে যদি x বসিয়ে দিই, যে -1 × x -2 × x সমান -3 × x আসে, অর্থাৎ -3x সমান এখন -1 × x আর -2x। এই জায়গাটাতে এইটা বসাবো। তো বসিয়ে দিই 1x² আর -1x -2x মাইনাস এই 2টা বসালাম। এখন কমন নেওয়ার পালা। এই জায়গাতে এইটার মধ্যে কমন উপাদান আছে x, তাহলে 1x² / x -1x / x মাইনাস এখানে কমন আসে 2, তাহলে 2 আর -2/2। এবার কাটাকাটি করব, x² এর সাথে কেটে যায়, শুধু x থাকে, x কেটে যায়। আচ্ছা, এখানে মাইনাস ব্র্যাকেটের সামনে নেওয়া আছে, তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যাবে। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাতে প্লাস বসাতে হবে, এই জায়গাটাতে ভুল হয়ে গেছে, এটা প্লাস বসবে। হ্যাঁ, প্লাস বসানোর পরে এখানে -2 যদি কমন নেওয়া যায় তাহলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, আর এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটাতে এখন মাইনাস। এরপরে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, থাকছে x, এখানে শুধুমাত্র একটা x থাকে, আর এই পাশে -1, তো এটা ফার্স্ট ব্র্যাকেট রাখি। আর এই পাশে 2 কমন নিয়েছি, থাকছে এখানে x, আর এই পাশে 2 আর 2 কেটে শুধু থাকে 1। এখন এইটার মধ্যে একটা কমন উপাদান এখানে বিরাজ করছে, সেই কমন উপাদানটা কি হচ্ছে x - 1। তো x - 1 এখান থেকে নিয়ে নিলে এখানে থাকে শুধু x, আর x - 1 এখান থেকে নিলে শুধু থাকে -2। এই x² - 3x + 2 এর উৎপাদক হচ্ছে এই x - 1 আর x - 2। এইভাবে এই ধরনের যত সমস্যা আসবে সেই সকল সমস্যাগুলো
মূলত এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে সেটার সাথে এই ধ্রুবকটা গুণ করতে হবে, করে দুটো করে উৎপাদকে ভাগ করতে হবে। তো আমরা নিজেরা এই ধরনের অঙ্কগুলো এক বা একাধিক অঙ্ক নিজেরা করার চেষ্টা করব এবং সেভাবে অঙ্কগুলো সমাধান করব।